শ্রী রামকৃষ্ণদেব বলতেন, দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, কালীঘাটের মা কালী আর খড়দার শ্যামসুন্দর হলেন জীবিত। এনারা ভক্তদের বাড়ি গিয়ে ভোগ গ্রহণ করেছেন। এই মন্দির সম্পর্কে বলতে গেলেই চলে আসে সুন্দর একটা গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো ইতিহাস। তো বন্ধুরা, চলো আজকে আমরা তোমাদের 3টে মন্দির দর্শনের সাথে সাথে যে সুন্দর একটা অতি প্রাচীন ইতিহাস আছে সেই সম্পর্ক তোমাদের জানাবো, কিন্তু তার জন্য তোমাদের পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে হবে। তো চলো আজকে আর কোনো কথা না, তোমাদের সাথে শেয়ার করি সুন্দর একটা ইতিহাস। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। আমরা লাস্ট ভিডিও যেটা আমাদের ছিল শ্যামসুন্দর মন্দির, সেখানে একটা মন্দিরের 3টে মন্দিরের উল্লেখ করেছিলাম। তার মধ্যে একটি ছিল সেই নন্দদুলার মন্দির। তো আজকে এই নন্দদুলার মন্দির নিয়েই তোমাদের সামনে পুরোটা বর্ণনা করবো যে নন্দদুলার মন্দির যাবে কি করে, ওখানে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে নাকি, আর তাছাড়া আছে তার ইতিহাস। তো চলো শুরু করা যাক ভিডিওটা। সাইবোনা কিংবা সাইবোনা উত্তর 24 পরগনার একটি গ্রাম। এখানে নন্দদুলাল জিউর একটি মন্দির আছে। এটি সমতল ছাদ বিশিষ্ট পূর্বমুখী একটি দালান মন্দির। মন্দিরের গর্ভগৃহের ওপরে একটি উচ্চ শিখর স্থাপিত। মন্দিরের সামনে নাট মন্দির গর্ভগৃহ সংলগ্ন। গর্ভগৃহে একটি কাঠের মঞ্চে নন্দদুলাল জিউ নামে খ্যাত কৃষ্ণ রাধার যুগল মূর্তি প্রতিষ্ঠিত আছে। সম্ভবত 16 শতকের প্রথমে এই মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল। রাধিকা মূর্তিটি ধাতুময়ী এবং কৃষ্ণ মূর্তিটি কোষ্ঠী পাথরের তৈরি। ঘরে অপর একটি পৃথক আসনে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের দারুময় মূর্তি আছে। আমরা তোমাদের প্রথমেই জানিয়েছিলাম যে শ্যামসুন্দর মন্দিরের প্রতিমাটি যে পাথর দিয়ে তৈরি, সেই পাথর দিয়ে এই নন্দদুলাল জিও তৈরি। তো তার পেছনের ইতিহাস, শ্যামসুন্দরের ইতিহাস আমরা তোমাদের জানিয়েছিলাম। এবার আমরা চলে আসছি এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র গোস্বামী গৌড়ের রাজপ্রাসাদ থেকে উক্ত পাথর সংগ্রহ করে এনেছিলেন এবং বৃন্দাবনের একটি বিখ্যাত শিল্পীকে দিয়ে 3টি সুন্দর কৃষ্ণমূর্তি তৈরি করান। বীরভদ্র গোস্বামীর ইচ্ছায় এই 3 বিগ্রহ পূর্বোক্ত 3 জায়গায় প্রতিষ্ঠিত হয়। ভক্তদের বিশ্বাস, একই দিনে এই 3টি বিগ্রহ দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। আবার অনেকের ধারণা, একই দিনে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে উপবাসী থেকে এই 3 বিগ্রহ দর্শন করলে কলির 3 প্রভু গৌরাঙ্গ, নিত্যানন্দ ও অদ্বৈত দর্শনের পুণ্যলাভ হয়। মন্দির সম্মুখস্থ নাট্য মন্দিরটি শ্রীমতী ভবতারিণী দেবী কর্তৃক 7ই শ্রাবণ 1325 সনে এবং বাংলার 1362 কলকাতার অ্যান্টনি বাগানের অক্ষয় কুমার নন্দী কর্তৃক সংস্কার করা হয়েছে। নাট মন্দির সহ মূল মন্দিরটি পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিলের ভিতরে প্রবেশদ্বারের ডান দিকে পাশাপাশি 2টি ইটের তৈরি 8চালা শিব মন্দিরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। নন্দদুলালজি নিত্য পুজো ছাড়াও বছরের বিভিন্ন সময় বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়। এর মধ্যে মাঘী পূর্ণিমার উৎসব, ফাল্গুনী দোল পূর্ণিমা উৎসব উল্লেখযোগ্য। দোলযাত্রা উপলক্ষে মন্দিরে নন্দদুলালজি যথারীতি পূজার পর বিগ্রহদ্বয়কে মন্দির থেকে দোলায় চাপিয়ে কাছের একটি দোল মঞ্চে স্থাপন করে দেবদোল পর্ব অনুষ্ঠিত হয়। দোল মঞ্চটি প্রাচীন এবং দেখতে সুন্দর। বাংলা 1365 সনে প্রাচীন দোল মঞ্চটি সংস্কার করা হয়। প্রতি বছর রথযাত্রা উপলক্ষে এই মন্দিরে জগন্নাথের বিশেষ পুজো হয় এবং জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে একটি রথে স্থাপন করে টানা হয়। বলছি, ভোগ প্রসাদের ব্যাপারটা কি এখানে আছে? একটার পর পাবে। আর কত টাকা টিকিট? কত টাকা টিকিট? 70 টাকা। কত রকমের প্রসাদ আছে তার মধ্যে? তরকারি থাকবে, অন্ন, ডাল, পায়েস, চাল। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বলছি যে দাদা, মানে যারা দূর থেকে আসবে তারা তো হয়তো বুক করে আসবে, তারা কিভাবে আসবে? কোনো কন্ট্যাক্ট নাম্বার যদি দিয়ে দেন? কন্ট্যাক্ট নাম্বার কিছু হয় কি ওরকম কেউ বললো আমরা 20 জন যাচ্ছি, ফোন করলো, রান্না টান্না হয়ে গেল, বললো আমরা তো ফোন করিনি, এসে ওই জন্য এসেই বুক করতে হবে। এখানে এসে ঠিক, এখানে সকালে কটার সময়ের মধ্যে আসতে হবে? সকালে তো ধরুন ভোরবেলাতে খুলে যায়, এবারে আমাদের টাইম দিয়ে 11টার মধ্যে এসে 11টার মধ্যে এসে বুক করতে হবে। থ্যাংক ইউ। সাইবোনার নন্দদুলালজি মন্দির যেতে হলে ব্যারাকপুর স্টেশন বা বারাসাত বাস স্ট্যান্ড থেকে 81 নম্বর বাসে উঠুন। ব্যারাকপুর বারাসাত রোডের উপর মাথারানীতে নামুন। ওখান থেকে
অটো বা ভ্যান রিক্সায় পৌঁছে যান মন্দিরে। ব্যারাকপুর থেকে বাসের বদলে নীলগঞ্জের অটোতে উঠতে পারেন। ফেরার সময় মন্দির থেকে গাড়ি না পেলে হেঁটে সূর্যপুর দত্তের পুলে আসুন, ওখান থেকে গাড়ি পাবেন। খড়দাও থেকেও যেতে পারেন, দুপুরে মন্দির বন্ধ থাকে। তো আজকের জন্য এখানেই বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।